ঠিক। তো কাফির বলে, হুজুর বুঝলাম আপনাদের জন্য জেলখানা, কিন্তু আমাদের জন্য জান্নাত, এটা কেমনে? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শরফ আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে কম আযাব, সবচেয়ে ছোট আযাব দিবেন আল্লাহ আমার চাচা আবু তালিবকে। কাকে কম দিবেন? বলে আমার চাচাকে আল্লাহ পাক পুরা শরীর জাহান্নামের মধ্যে ফালায় দিবেন না। আল্লাহ পাক শুধুমাত্র আমার চাচাকে দুইটা জাহান্নামের জুতা পরায় দিবেন। কি পরায় দিবেন? এই জুতার আগুনের তাপে আমার চাচার মাথার মগজগুলো গলে গলে টকবক করে পড়তে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে ছোট আযাব, কম আযাব। ও কাফির, তোমাদের বাড়িতে এমন জাহান্নামে, যে জাহান্নামের সবচেয়ে ছোট আযাব হলো যে জুতা পরিয়ে দেওয়া হবে, জুতার আগুনের তাপে মাথার মগজগুলো গলে গলে টকবক করে পড়তে থাকবে। এটা যদি হয় সবচেয়ে কম আযাব, না জানি তোমাদের জন্য কত ভয়াবহ আযাব জাহান্নামে আছে। কাজে ওই বাড়ির তুলনায় এখন তোমরা একরকম জান্নাতে আছো, ঠিক কি না? ঠিক। কাজে আমাদেরকে ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাত কি মামু বাড়ির আবদার চাইলেই পাওয়া যাবে? জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। বলেন, পূর্ব শর্ত কি? কাজে ঈমানের যত্ন নেওয়া দরকার আছে না নাই? একজন মানুষের সব আছে, ঈমান নাই, কিচ্ছু নাই। একজন মানুষের কিছুই নাই, ঈমান আছে, সব আছে। কাজে ঈমানের যত্ন আমাদের করা দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই ঈমানের দোয়া দরকার আছে না নাই? দৈনিক আমরা সূরাতুল ফাতিহার মধ্যে উম্মুল কুরআন, কোরআনের মা, যে সূরাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাটা এত গুরুত্বপূর্ণ, দৈনিক ৫ ওয়াক্ত নামাজে কি ফরজ, কি সুন্নাত, কি নফল, যে কোনো নামাজে ৪ রাকাতেই এই সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? লাগে। সূরা ফাতিহা না পড়লে নামাজই হয় না। এমন দামি সূরা, যেই সূরা নামাজের মধ্যে ৩ আয়াত ৪ আয়াত পড়লে হবে না, পুরাটাই পড়া লাগে, ঠিক কি না? যেই সূরা অর্ধেক পড়লে হয় না, ৩ আয়াত পড়লে হয় না, পুরাটা পড়া লাগে। যে সূরা ছাড়া নামাজই হয় না, ওই সূরার দাম, গুরুত্ব কম না বেশি? এই নামাজের মধ্যে আমরা দৈনিক পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের জন্য, যিনি গোটা আলামিনের রব। বলুন, গোটা আলামিনের রব তিনি কে? আল্লাহ। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজানি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আসমান জমিন তৈরি করেছেন তিনি কে? আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা আছে, যত প্রাণী আছে, যত বস্তু আছে, যত জড় বস্তু আছে, যত বালিকোনা আছে, সব কিছু আল্লাহ তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? ওহুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক তিনি, যিনি মহাপরাক্রমশালী বাদশা। কাজে নামাজের মধ্যে দৈনিক আমরা কার পরিচয় আলোচনা করি? আল্লাহ। দ্বিতীয় আয়াতে আমরা আলোচনা করি আর রহমানির রহিম। আল্লাহ পাক তিনি, যিনি পরম দয়ালু, মেহেরবান। কথা বলে ঠিক কি না? তৃতীয় আয়াতে আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক তিনি, যিনি শেষ বিচার দিবসের মালিক। এই দুনিয়ার যত অবিচার আছে, জুলুম আছে, অন্যায় আছে, যত বঞ্চিত মানুষের হাহাকার আছে, সব মানুষের অধিকার আখিরাতে বুঝিয়ে দিবেন। বলুন, তিনি কে? আল্লাহ। সমাজে এমন বহু মানুষ আছে, গরিব বলে আরেকজন প্রতিবেশী ক্ষমতা আছে, হাত বহুত লম্বা, জাল দলিল করে গরিবের জমি দলিল করে নেয়, আছে না নাই? যখন এই মজলুম ব্যক্তি কোথাও বিচার পায় না, বলুন তখন তার বিচার চলে যায় কার কাছে? কাজে নামাজের মধ্যে আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক তিনি, যিনি শেষ বিচার দিবসের মালিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মোটামুটি এই ৩টা আয়াতে পরিচয় পেলাম কার? আল্লাহ। এবার সরাসরি নামাজের মধ্যে আমরা আল্লাহর সাথে কথা বলবো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আপনারই ইবাদত করি, আপনার কাছে কি সাহায্য চাই? কারো টাকার দরকার, কারো ক্ষমতার দরকার, কারো সন্তানের দরকার, বাড়ির দরকার। মানুষের চাওয়ার কি শেষ আছে? কিন্তু সবচেয়ে বড় জরুরত, সবচেয়ে বড় অভাব, সবচেয়ে দামি জিনিস সেটি হচ্ছে হিদায়াত। বলুন সেটি কি? হিদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। হিদায়াত আল্লাহর হাতে, যাকে খুশি তিনি হিদায়াত দেন। তিনি কে? আল্লাহ। বলুন তো, আল্লাহর নবীর যুগে সবচেয়ে বড় কাফির তার নাম কি? মাশাআল্লাহ, সবাই তো জানেন কি নাম? আবু জেহেল। আবু জেহেল ইসলামের সবচেয়ে বড় দুশমন। কেন? কোন চক্রান্ত নাই, ষড়যন্ত্র নাই, যাই জালিম করে নাই, ঠিক কি না? এই জালিম ফিরাউন বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধে ইসলামকে ধ্বংস করার জন্য দলবল নিয়ে বের হয়েছিল। এই প্রথম যুদ্ধে আল্লাহ পাক জালিমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই জালিমের ছেলেকে আল্লাহ পাক, ইকরামাকে আল্লাহ তাআলা নবীজির সাহাবী বানিয়ে আল্লাহ খাঁটি মুমিন বানিয়ে দিয়েছে। সেই ঘরে ইসলাম ধ্বংসের পরিকল্পনা হতো। জারবান কাফিরদের মধ্যে সবচেয়ে বড় কাফির, আল্লাহ পাক তার ঘরে ঈমানের বাতি জ্বালিয়ে দিয়েছে। দেওয়ার মালিক কে? আল্লাহ। মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই, বলেন কি নাম? এই আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বড় মুনাফিক। অথচ তার ছেলে আব্দুল্লাহকে আল্লাহ পাক নবীর খাঁটি মুমিন সাহাবী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে চিত্র, যারা ইসলাম ধ্বংসের পরিকল্পনা করত, তাদের সন্তানদেরকে ঈমান দিয়েছেন কে? আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, কয় বছর? 8 বছর। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব যখন মারা যাবেন, নাতি এতিম নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছেলে আবু তালিবের হাতে দিলেন। কার হাতে? এই আবু তালিব চাচা আল্লাহর রাসূলকে নিয়ে, নবীর বয়স যখন 12 বছর, কয় বছর? 12 বছরের ভাতিজাকে নিয়ে আবু তালিব গেছে সিরিয়াতে ব্যবসা করার জন্য। বুহাইরা নামক এক পাদ্রী বলে, আপনার নাম আবু তালিব? বলে হ্যাঁ। এটা কি আপনার ভাতিজা মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে আমি তাওরাত কিতাব নিয়ে গবেষণা করে করে জানতে পেরেছি আখির জামানার পয়গম্বর তিনি তার চাচার সাথে এই সিরিয়াতে ব্যবসার জন্য আসবেন। পয়গম্বর হওয়ার জন্য যতগুলো নিদর্শন দরকার, সব নিদর্শন এই বাচ্চার মধ্যে ফুসফুটিত। আল্লাহু আকবার বলেন। কাজে আবু তালিব ব্যবসা করার জন্য যে মালামাল নিয়ে আসছেন, এই মালামাল আমি কিনে নিচ্ছি, আপনারা দ্রুত এখান থেকে চলে যান। কারণ এই সিরিয়াতে আরো অসংখ্য পাদ্রী আছে, তারা যদি এই শিশুকে চিনতে পারে, এই শিশুর জন্য ভয় হতে পারে, এই শিশুর ক্ষতির আশঙ্কা হতে পারে, কাজেই দ্রুত চলে যান। বলুন, এই ঘটনায় আবু তালিবের ভাতিজার ব্যাপারে মনের মধ্যে একটা দাগ কাটা স্বাভাবিক ছিল কিনা? এই চাচা ঈমান আনে নাই, রাসূলকে সাহস দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল রাতের বেলা ঘরে আসলেন। চাচা আবু তালিব ভাতিজাকে কাছে ডেকে নিয়ে বললেন, বাবা তুমি আসার আগে আমার ঘরে মক্কার নেতৃবৃন্দ এসেছিল, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা এরা এসেছিল। তারা তোমাকে 3টা প্রস্তাব দিয়েছে। বলেন কয়টা? যে আপনার ভাতিজাকে বুঝান, সে যদি নেতা হতে চায়, আমরা মক্কার সবচেয়ে বড় নেতৃত্ব তাকে নির্ধারণ করব। সে যদি ধনী হতে চায়, মক্কার সবচেয়ে বড় ধনী বানায় দিব। সে যদি বিশ্ব সুন্দরী রূপবতী কোন নারীকে বিয়ে করতে চায়, আমরা তাকে বিশ্বের যে কোনো সুন্দরী নিয়ে এসে তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিব, শুধুমাত্র আল্লাহর এই কালেমা, এই দাওয়াত বন্ধ করতে বলে। আল্লাহ রাসূল বললেন, চাচা ওদের পক্ষে আমাকে নারী দেওয়া, নেতৃত্ব দেওয়া, ক্ষমতা দেওয়া সম্ভব, ওদের পক্ষে যেটা সম্ভব না। ওরা যদি আমার ডান হাতে আকাশের সূর্য, বাম হাতে আকাশের যদি চন্দ্র এনে দেয়, এরপরও আমি আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত থেকে এক চুল পরিমাণ আমি বিরত হব না। আল্লাহু আকবার। চাচা ভাতিজার পিঠে হাত বুলে দিয়ে বলছে, বাবা তুমি আগায় যাও, আল্লাহ তোমার সহায়। আল্লাহু আকবার। বলছিলাম, এই চাচা ভাতিজাকে ভালোবেসেছে, মুহাব্বত করেছে, পরামর্শ দিয়েছে,
উৎসাহ দিয়েছে কিন্তু ঈমান আনে নাই। কিন্তু মুমিন এই চাচার দুই ছেলে আলী ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব ইসলামের শুরুতে 2 অথবা 3 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার বলেন। তার বড় ভাই 12 বছরের জাফর ইবনে আবি তালিব তিনি ঈমান এনেছেন। দুই ভাই 10 এবং 12 বছরে ইসলামের শুরুতেই ঈমান এনেছেন। ছেলে দুইজন ঈমান আনার পরে সারা জীবন ইসলামের উপরে অটল থাকার পরে, ইস্তিকামাত থাকার পরে ইসলামের জন্য দুই ভাই শহীদ হয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই দুই ছেলে আবু তালিবের ঈমান আনার পরে বাপ আবু তালিব 10 বছর জীবিত ছিল, নসিবে ঈমান আসে নাই, ঈমান আনে নাই।